গত ২৪শে জুলাই আমার ৪৬তম বিসিএস রিটার্ন পরীক্ষা ছিল। আমার কাছে কিছু সংখ্যক ছাত্র উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা আসেন, যারা জুলাই আন্দোলন করেছেন। তারা এসে আমাকে বলে যে আপনি যদি পরীক্ষায় দিতে চান তাহলে আমাদেরকে কিছু দিতে হবে, তাহলে আপনি রিটার্নে বসতে পারবেন। তো আমি বললাম, আমিও তো আন্দোলন করেছি, আমিও তো স্টুডেন্ট মানুষ, আমিও তো আন্দোলন করেছি, তাহলে কেন আপনারা আমার কাছ থেকে এরকমটা দাবি করেন? আর আমি এই পর্যন্ত আসছি অনেক স্ট্রাগল করে। সো আপনারা আমার কাছে এটা তো আশা করি না আপনাদের কাছ থেকে আমি, কারণ আমিও তো আপনাদের সঙ্গে একসঙ্গে ক্যাম্পাসে ভার্সিটিতে চলাফেরা করছি, তাহলে তো এটা তো হ্যাঁ। তো তখন তারা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। তো এইটা হচ্ছে আমাদের নতুন করে পাওয়া। আমাদের একটা বয়স হয়েছে, আমরা তো বয়সের পিছনের সমস্ত বিষয় জানি, দেখছি। সেই পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলা যায়, কিন্তু এখন বলতে পারতেছি না। আমার গাড়ির ব্যবসা মনে করেন, আমরা আগে একটা অফিস খরচ 500 টাকা দিলে এখন দিত 1000 টাকা। তো চেঞ্জ কোথায় হলো? আগের চেয়ে আরও খারাপ আছি। আমাদের দেশের এই খুন খারাপি, রাজধানী, সন্ত্রাসী, চাঁদাবাজি বেড়ে গেছে। হারাইলাম সবাই। মনে করেন আমরা যা কিছু দেশ শান্তি চাই, আমার মনে হয় কিছুই পাইনি। গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা রাজনৈতিকভাবে কি পেলাম? ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি সাধারণভাবে বলতে গেলে যে হচ্ছে গত বছরের আগস্ট থেকে এ বছরের আগস্ট পর্যন্ত আমরা কিছুই পাইনি। আমরা আরও হারিয়েছি বাবা মার আদর স্নেহ, ভালোবাসা আর ইত্যাদি। সেমভাবে যদি আপনি এই প্রশ্নটা সাধারণ একটা মানুষকে করেন অথবা রিস্কাওয়ালাকে করেন, সেম উনিও একই কথাই বলবে। আমরা গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত নতুন করে কোনো কিছু পেইনি, আবার নতুন করে হারিয়েছি। আমরা বাক স্বাধীনতা হারিয়েছি, সত্য বলতে হারিয়েছি। আমরা যদি কোনো একটা অধিকার নিয়ে কারোর সঙ্গে কথা বলতে যাই, সেখানেও আমাদেরকে হেনস্থ করা হয়। আমরা নতুন করে কোনো কিছু পাইনি। যেমন দেখেন, গত ২৪শে জুলাই আমার ৪৬তম বিসিএস রিটার্ন পরীক্ষা ছিল। আমার কাছে কিছু সংখ্যক ছাত্র উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা আসেন, যারা জুলাই আন্দোলন করেছেন। তারা এসে আমাকে বলে যে আপনি যদি পরীক্ষায় দিতে চান তাহলে আমাদেরকে কিছু দিতে হবে, তাহলে আপনি রিটার্নে বসতে পারবেন। তো আমি বললাম, আমিও তো আন্দোলন করেছি, আমিও তো স্টুডেন্ট মানুষ, আমিও তো আন্দোলন করেছি, তাহলে কেন আপনারা আমার কাছ থেকে এরকমটা দাবি করেন? আর আমি এই পর্যন্ত আসছি অনেক স্ট্রাগল করে। সো আপনারা আমার কাছে এটা তো আশা করি না আপনাদের কাছ থেকে আমি, কারণ আমিও তো আপনাদের সঙ্গে একসঙ্গে ক্যাম্পাসে ভার্সিটিতে চলাফেরা করছি, তাহলে তো এটা তো হ্যাঁ। তো তখন তারা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। তো এইটা হচ্ছে আমাদের নতুন করে পাওয়া। এখন আপনি বলেছেন যে নতুন করে কি পেয়েছি, আমি নতুন করে এটাই পেয়েছি, নতুন করে হাঁটতে শিখেছি, জিততে শিখিনি। যেইখানে যাই সেইখানে মানুষের হাহাকার, যেইখানে যাই সেইখানে মানুষের কান্না। তাহলে কি এটাই কি আমাদের কি জুলাই শিক্ষা দিয়েছে? তাহলে তো আমরা তো আগেই ভালো ছিলাম। আমি তো আমার মনের কষ্টটা আপনাকে বোঝাতে পারবো না যে আমি কি হারিয়েছি। এই প্রশ্নটা করার আগে আমাদেরকে এই প্রশ্নটা করার আগে একজন সাধারণ মানুষের কাছে, রিস্কাওয়ালার কাছে আপনাদেরকে জানা দরকার ছিল তারা কেমন আছেন। যেইখানে আমি আন্দোলন করেছি, যেইখানে আমি জুলাইয়ে আন্দোলন করেছি এবং কোটার বিপক্ষে ছিলাম, কেননা কোটার বিপক্ষে আমাকে থাকতে হবে, কারণ আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করে চাকরির জন্য যাই, যখন গভর্নমেন্ট জবের জন্য আমরা যখন যাই, তখন আমাদেরকে বলা হয় কোটা আছে কি না। আমরা মেধাবী হয়েও আমরা চাকরি পাই না, অথচ তারা কোটা পেয়ে তারা চাকরি পায়। সেটার বিপক্ষে, সেটার পক্ষে আমরা ছিলাম। তাহলে কেন আজকে আমাকে এই দিন দেখতে হবে? আমার সহপাঠীরা পরীক্ষা দিচ্ছে, কেন আমি পরীক্ষায় বসতে পারলাম না? এটাই কি নতুন বাংলাদেশ? এটাই কি মানুষের নতুন করে পাওয়া? আমি যদি বলি যে আগেই ভালো ছিলাম, তখন আমাকে বলা হয় আমি আওয়ামী লীগের দোসর।
তার মানে এতে বোঝা যায় যে হচ্ছে আওয়ামী লীগই সত্যর পক্ষে ছিল, আওয়ামী লীগই ন্যায়ের পক্ষে ছিল, আওয়ামী লীগই বিশ্বাসের পক্ষে ছিল। আচ্ছা, রাজনৈতিকভাবে আমরা এই এক বছরে কি পেলাম? আমরা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অনেক কিছু হারিয়েছি। যেমন দেখেন, আপনাকে আমি যে বলতে চাই, আমি যে বলি আপনাকে যে বাংলাদেশের সবচাইতে হলো উন্নয়নশীল, এবং বাংলাদেশ এক কথা বলতে কি যে বাংলাদেশ একমাত্র উন্নয়নশীল হলো গার্মেন্টস প্রতিষ্ঠান দিয়ে। সেইখানে আজকে দেখেন অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, যেখানে আপনার 27 লক্ষ মানুষ, চাকরিজীবী মানুষ কর্মহীন হয়েছে। এই 27 লক্ষ মানুষের পিছিয়ে, প্রত্যেকটা মানুষের পিছিয়ে একটা করে পরিবার আছে। আজকে আমার দেশের কোনো উন্নয়ন নাই। আমি উন্নয়নের কথা বাতি দিলাম, আমরা চারটে খেতে চাই। আমরা রাজনৈতিকভাবে আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি। আমাদের দেশ বিগত আগস্টে আমার দেশ যত উঁচু ছিল, এই এক বছরে আমার দেশ আরও নিচু হয়ে গিয়েছে। মানুষের অন্য রাষ্ট্রের কাছে হয়েছে লাঞ্ছিত, আমরা কোথাও গেলে দাম পাই না। এই রাজনৈতিকভাবে আমরা এগুলোই হারালাম। তাহলে আমরা রাজনৈতিকভাবে অনেক কিছু হারিয়েছি। আমি জাস্ট আপনাকে শুধু সিম্পল বললাম। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। এই এক বছরে রাজনৈতিকভাবে আমরা কি পেলাম? এখন এইটা মূল্যায়ন করতে গেলে অনেক কথা আসে, তবে কি পেয়েছি আর কি পাই নাই সেটা আমরা জনগণই জানি। না, অনেক কথা আসে, সেই অনেক কথাটাই আমরা শুনতে চাচ্ছি। ওইটাই যে জনগণই জানে যে কি 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 এই আগস্ট থেকে ওই আগস্ট পর্যন্ত কি আসছে, কি পাইছে। কারণ আমাদের একটা বয়স হয়েছে, আমরা তো বয়সের পিছনের সমস্ত বিষয় জানি, দেখছি। সেই পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলা যায়, কিন্তু এখন বলতে পারতেছি না। আর রাজনৈতিকভাবে আমরা কি হারালাম? এখন এইখানে প্রশ্নটা খুবই জটিল। রাজনৈতিক আমার জীবনে আমি যেটুকু জানি যে এই দেশ শাসন করতে অনেক দেশ আসছিল, সেটা তো আপনারা সবাই জানেন ইতিহাসে যেটা, কিন্তু কেউ এই দেশে শাসন করে টেকতে পারে না, চলে যেতে হয়েছে দেশ থেকে। যেমন পর্তুগিজ, তারপরে এই অনেক এরকম আছে। তো সেই পরিপ্রেক্ষিতে কেউই শান্তি করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ। গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা রাজনৈতিকভাবে কি পেলাম? কিছুই পাইনি আমরা। আগে যেরকম ছিল এখন এরকমই। এখন আগে যে অফিসে আমার গাড়ির ব্যবসা মনে করেন, আমরা আগে একটা অফিস খরচ 500 টাকা দিলে এখন দিত 1000 টাকা। তো চেঞ্জ কোথায় হলো? আগের চেয়ে আরও খারাপ আছি। আমাদের দেশের এই খুন খারাপি, রাজধানী, সন্ত্রাসী, চাঁদাবাজি বেড়ে গেছে। আমাদের শান্তিতে নাই, ঠিক আছে? আমরা অশান্তিতে আছি। আগেও যেরকম ছিল এখন তার চেয়ে আরও বেশি। আমরা অত শান্তিতে নাই। আমরা ওই সাধারণ মানুষ যে সমস্যায় থেকে আছি, ঠিক আছে? আর কি বলবো বলেন? আর এই এক বছরে আমরা কি হারালাম বলতে আমাদের এই দেশে হারানোর কিছু নাই, আর পাওয়ারও কিছু নাই। আমরা পাইও নাই, হারাও নাই কিছু, ঠিক আছে? ওই একই আমাদের ঘুরে পথে আমাদের লস। যেই দলই আসুক খালি খাবে আর চাঁদাবাজি করবে। এই রাজনৈতিকভাবে এইটাই আমরা হারাইলাম, এটা আর কি। এইরকমই ওই দল যেটাই যাক, আমাদের দেশের সবই একই রকম, ঘুরে ফিরে একই আসে, কিন্তু ভালো আর আসে না। যেটা যায় ওইটাই ভালো ছিল, যেটা আসে ওইটা আর খারাপ বেশি হয়। এই অবস্থা। ধন্যবাদ। ঠিক আছে। এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা রাজনৈতিকভাবে কি পেলাম? পাইনি তো কিছু, আর কি হারালাম রাজনৈতিকভাবে? হারাইলাম তো সবাই। সব। আচ্ছা, ধন্যবাদ। থেকে এই বছরের আগস্ট, এই এক বছরে আমরা রাজনৈতিকভাবে কি পেলাম? কিছু পেলাম না। কিছুই পেলেন না? না। আর রাজনৈতিকভাবে কি হারালাম? মনে করেন আমরা যা কিছু দেশ শান্তি চাই, দেশ শান্তির জন্য আমরা জনগণ শান্তি টোকায়, এই মানে শান্তি হারালাম। হ্যাঁ। ধন্যবাদ। এই বছরের আগস্ট, এই এক বছরে রাজনৈতিকভাবে আমরা কি পেলাম? আমার মনে হয় কিছুই পাইনি। আর রাজনৈতিকভাবে কি হারালাম?